দিদি গা সর্বনাশ গইটা গেছে গেল কি সর্বনাশ করছে হেতি আমারে কানে কানে কয় ফোনা ফোনা কইলে না 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 দিদি আমি যাইতাম না আমার লজ্জা লাগে সব জিনিস আমি আনতে পারতাম না তুমি নিচের মধ্যে যাও আমি তোমারে দেখাই দেই শেষ ইজ্জত আর রইল না আজকে আমার জিনিসটা কাড়াই লইয়া গেল গা গেলাম মনের মাই কইতাছে তুমি আমার লইয়া কিল লাগে নিচে যাইতাছ আমার ইজ্জত বিলা কিছু থাকলো না আমি গেলাম তোর জিনিসটা লাগতো না হেতু গেলাম আমার জিনিস নাই হঠাৎ কইরা দে হেতে কি সুন্দর কইরা গামছাটারে বাজবুজ কইরা চেহারাটারে ডাকনা দিতাছে আমি গেলাম তুই কি করতাছস হেতু গেলে আমার একটা ইজ্জত আছে আমার একটা মান সম্মান আছে আমি এরকম চেহারা দেখে আমি এই জিনিস উদ্ধার করতে যাবো নাকি ফ্ল্যাশব্যাক কি কইতাম বন্ধুগণ এত গরম পড়ছে গরম কই মাসে বোকা কিন্তু ঘরের কাম কোন তো তাই এত যে ঘরের মধ্যে কাম করি তারপরে কাম ফুরায় না এদিকে লাবণের মাইকা ছিল সাথে তেনে কাপড় দি তুলতো হেতি কাপড় না তুইলা দৌড়াইয়া আমারে জাপড়াইয়া ধরে কইতাছে দিদি গা সর্বনাশ গইটা গেছে গেল কি সর্বনাশ করছে হেতি আমারে কানে কানে কয় ফোনা কানের কানে কইলো আমার বলে এই জিনিস হারাই গেছে গা আমি কইলাম এই জিনিস আবার হারাই কেমনে হেতি কইলা গো দিদি আমি দেখো একেবারে প্রাইভেসি মেইনটেইন কইরা লাইরা দিছিলাম ছাদের উপরে কিন্তু এখন কাপড় তুলতাম গিয়ে দেখি জিনিসটা নাই আমি কইলাম গেল কই হেতি কইলো দিদি গো আমি ছাদের উপরে টানা করে রাখছি কোনো খানো নাই আমি কইলাম নিচে বইরা গেছে গা জাতি লই আই হেতি কইলাম আমার লজ্জা লাগে আমি আনতে পারতাম না চিন্তাটা করতে পারেন লজ্জার কি আছে যা তুই নিচে যা আমি আসি তোর লাগে তুই জানিস যা হেতি কইলো না 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 দিদি আমি যাইতাম না আমার লজ্জা লাগে সব জিনিস আমি আনতে পারতাম না তুমি নিচের মধ্যে যাও আমি তোমারে দেখাই দেই আমি কইলাম তুই জানোস 2 দিন আগে মাত্র এই জিনিসটা আমি কিনছি তুই এটা কেমনে আড়াইলি হেতি কইলো দিদি গো আমার সাথে তুমি রাগ কেন আমি প্রচন্ড পরিমাণে প্রাইভেসি মেইনটেইন কইরা আমি ছাদের উপরে লাইরা দিয়েছিলাম আইও তোমারে দেখাই আমি কইলাম এখন জিনিসটা আছে কই হেতি কইলো তুমি আইও না আমার লাগে চলো ছাদের উপরে কোনো খানো নাই জিনিসটা মনে হয় কেউ চুরি করছে জিনিসটা নিশ্চিত কেউ চুরি করছে কোনোখানে নাই আমি পুরা তন্ন কইরা খুঁজছি কিন্তু কোনোখানে আমি তোমার জিনিসটা পাইলাম না চিন্তা করতে পারেন হেতি বলে আমার জিনিসটা কোনোখানে পাইলো না এদিকে বিলাইডা ওদিকে গেছে বেড়া তুই খারো তারপরে বিলাইডারে খাপলা দিয়া দইরা সুন্দর করে ঘরের ভিতরে রেখে যাইতাছি ছাদের উপরে ছাদের বাইরে যাইতে ছেড়ে আমার কান্ডারে জ্বালা ফালা কইরা লাইতাছে কইতাছে সুদ্দি গো আমি জানতাম না এটা যেমন হারাই যাইবো গা এটা নিশ্চিত কেউ চুরি করছে আজকে পুরা মান সম্মান শেষ এটা যদি নিচে বইরা জায়গা আমার মান সম্মান তো শেষ আমি মানুষের কেমনে নিচে গিয়া মুখ দেখামু আমি এত সুন্দর করে জিনিসটারে লাইরা দিয়েছি হুগাইয়া গেছে গা আমি ভাবছি যে ছাদেতে গিয়ে লই আই কিন্তু গিয়া দেখি নাই কোনোখানে নাই পরে আমি ছাদে গেলাম গিয়া কইলাম যে কোন জায়গার মধ্যে লাড়ছিলি কি করছিলি মেডি আমারে লইয়া গিয়া দেখাইতাছে দিদি গো আমি এই ছেড়ে দিলাম কিন্তু আমি সারাটা ছাদ তন্ন কইরা খুঁজাও আমি আরেকটা খুঁজা পাইলাম না আমি কইলাম আরেকটা খুঁজা ফাস নাই একটা দাস এটা লস না খেল লাগা হেতে গেলাম আমার লজ্জা লাগে যদি আশেপাশে মানুষ দেখালে এটা কোনো কথা পরে হেতে গেলাম দুনিয়ার মধ্যে এত জায়গা থাকতে তুই সিফার মধ্যে নিয়ে লাড়ছিলি কেল লাগা হেতে কইলা গো সুদ্দি এই সব জিনিস কি মানুষের দেখাই লারন যায় মানুষের দাবার কাপড় চোপড় লাড়তে ছাদের মধ্যে আমি ছাদের মধ্যে তুমি বিশ্বাস করো আমি প্রচন্ড পরিমাণে গোপনীয়তা মেইনটেইন করি এই জিনিসপত্র লাড়াছাড়া করি এই সব লজ্জাজনক জিনিসপত্র এই সব জিনিসপত্র কি হগলতে দেখাই লাড়ালাড়ি করা যায় আমি ছাদের মধ্যে কাপড় দিলে লই আইছি খালাই দুইয়া দিয়া গিয়া ফই কইরা কইয়া গেছে খালা গো আপনি কাপড় দি ছাদের মধ্যে লাইরা দিয়েন আমি সুন্দর করে ছাদের মধ্যে লই রাইয়া সব দি কাপড় লাইরা দিছি লাইরা প্রচন্ড পরিমাণে গোপনীয়তা মেইনটেইন করে তোমার আর আমার জিনিসটা সুন্দর করে এই সিফার মধ্যে আমি প্রতিদিন লাইরা দেই আমি আজকেও এইখানের মধ্যে সুন্দর করে প্রথমে আমার ডালে রে দিছি তারপরে দিয়ে এটার উপরে একটা ধামা চাপা দিছি এই জিনিস আমরা গ্রামের মধ্যে দেখা শিখেছি এই সব জিনিস কখনো উন্মুক্ত ভাবে লাড়াছাড়া করতে না এগুলারে সুন্দর করে গোপনীয়তা মেইনটেইন করে আরেকটা কাপড়ের তলেই ভাবে লাড়তে হয় আমি সুন্দর কইরা জিনিসটারে ফই কইরা চেক কইরা আশেপাশে কেউ দেখতেছে কিনা দেখা সুন্দর কইরা চেক টেক কইরা দিয়া আমি এখানের মধ্যে লাইরা তারপর দিয়ে চলে গেছিলাম তারপরে বিকেল বেলা আমি আসছি আইসা তারপরে দিয়ে এখানে আমি যখন খোঁজাখুঁজি করতে গেছি দেখি গামছাটা ফইরা রইছে কিন্তু আমার জিনিসটা নাই চিন্তা করা যায় আমার জিনিসটা কই গেল আমার জিনিসটা খুদা তোমার জিনিসটা দেখা যাইতাছে কিন্তু আমারটা কই গেল কোন দিকে খুঁজা না পাইয়া সুন্দর করে হুগনা বালতিটা লইয়া এক দৌড় দিয়ে তোমার কাছে চলে গেছে এইটাছে ঘটনা আমি কি কোন অন্যায় করেছিলাম আমি কইলাম তুই এনের মধ্যে গেলে গেলার ঠিক আছে এনের মধ্যে গেলে গেলার ঠিক আছে হেতি কইলে কি কইতাম কম নয় আমারটা কেউ চুরি করে লইয়া গেছে গা আমি কইলাম এখন আমারটা তো আছে এটা কেমনে উদ্ধার করন যায় হেতি কইলো এটা উদ্ধার করার একটা মাত্র উপায় এটা লাড়ি দিয়ে খোসা দিয়া যদি লই আইতার পরে দিয়ে কইলাম লাড়ি ফামু কই হেতি কইলে ছাদের উপরে আছে আইও খুঁজা দিহি তারপরে দুইজনে মিল্লা লাড়ি খুঁজতাম গেছি তারপরে একটা লাড়ি পাইছি ছোট লাড়ি এখন এটা দেখি আমরা আনতার মুখ পরে দিয়ে লাড়িটা লইয়া দুইজনে কোনো মতে এদিকে হেদিকে কত ভাবে গুতাগুতি করতাছি কিন্তু কি হয় আতুই ফসাই না প্রচন্ড পরিমাণে ছোট লাড়ি হয়ে গেছে এখন উপায় কি হেতি গেলে লাড়িটারে কোনো ভাবে বড় করা যায় হেতি গেলে বাসাতে ঝুলঝাড়ুটা লই আইমু চিন্তাটা করছেন আজকে আমার এই লাল পোশাক কি পরিমাণে ঝুঁকির মুখে কি পরিমাণে হুমকির মুখে পড়ে আছে আমার এই লাল পোশাক যদি আজকে উদ্ধার করতে না পারি তাহলে কেমনে হবে তারপরে দিয়ে ছোট লাড়ি চেঞ্জ করে সুন্দর করে বড় একটা বাঁশ নিয়ে চলে আসতেছে ওইদিকে লাবণ্যর মাই পিছনে কইতাছে শেষ ইজ্জত আর রইল না আজকে আমার জিনিসটা কাড়াই লইয়া গেল গা আমি গেলাম এই সেরি তুই চুপ থাক তোর জিনিস কাড়াই নিতে যাইবো তোর এই জিনিসের প্রতি কাড়ারে তো লোভ থাকবো সেরি খালি ইজ্জত করতেছ সেই জিনিসের মধ্যে আবার ইজ্জত থাকে নাকি চুপ করে বসে থাক বেদ্য কোথাকার পরে দিয়ে সুন্দর করে বাঁশটা লইয়া গেছি চিন্তাটা করতে পারেন আজকে আমার এই লাল পোশাক প্রচন্ড পরিমাণে হুমকির মুখে পড়ে আছে এখানে এটার উদ্ধার করতে হবে তো তারপরে আস্তে আস্তে করে আমি বাঁশটারে সুন্দর করে নামাইলাম আমার এই লাল পোশাকের উদ্ধার করতে হবে মাত্র 2 দিন হইছে কিনেছি লিঙ্গারি শপ থেকে কয়দিন আগে আমার স্বামী কিনেছিল এটা কোনো কথা এটা কোনো কথা চিন্তাটা করতে পারেন আপনারা এটা নিচের মধ্যে ফেলে গেলে
আমি বিশ্বাস করি না। এটা নিচের মধ্যে ফেলে গেল, কিন্তু নিচে তো দেখতাম পারতাছি না এটা কোন দিকে গেল। এটা কোন দিকে গেল? লাবণ্যর মার দিকে চাইতাম গিয়ে আমি আমার জিনিস হারাই লাইছি। পরে এই মাথাতে সেই মাথাতে দেখি আন্দাইয়া জিল্লা রয়েছে। চিন্তাটা করতে পারেন, কয়দিন আগে আমার স্বামী আমার জন্য দুষ্টু পোশাক এনেছে ভেবেছিলাম সেই দোকান থেকে, পরে দিয়ে আমি এগুলো অর্ডার দিয়ে এনেছিলাম। 2 দিন হয় নাই আমি এগুলো অর্ডার দিয়ে এনেছি। এখন লাবণ্যর মা এটারে সুন্দর করে এই মুরাতে সেই মুরা ফালাই দিল। চিন্তাটা করতে পারেন, এদিকে লাবণ্যর মা কইতাছে তুমি আমার লেগে লেগে নিচে যাইতাছ, আমার ইজ্জত বিলে কিছু থাকলো না। আমি গেলাম তোর জিনিসটা লাগতো না, হেতু গেলে আমার জিনিস নাই 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 কেউ মনে চুরি করে লয়ে গেছে। চিন্তাটা করতে পারেন, তোর এই জিনিস খাড়াই লেবো চুরি করে, হেতু গেলে এখন আমি কই থেকে ফামু কই থেকে আনমু। হঠাৎ করে দেখি হেতে কি সুন্দর করে গামছাটারে বাজবুজ করে চেহারাটারে ডাকনা দিতেছে। আমি গেলাম তুই কিতা করতেছিস? হেতু গেলে আমার একটা ইজ্জত আছে, আমার একটা মান সম্মান আছে, আমি এরকম চেহারা দেখে আমি এই জিনিস উদ্ধার করতে যাবো নাকি? চিন্তাটা করতে পারছেন এই ছেলেটারে লয়ে আমি কই যাইতাম। হেতি আমার জিনিসের জীবনটারে হুমকির মুহে ফালাইয়া এখন আবার আমার লগে রঙ্গ তামাশা করতেছে। অবশেষে বাস লই আইছি নিচের মধ্যে, আজকে আমার এই লাল জিনিসটা উদ্ধার করতেই হবে। পরে দিয়ে নিচের মধ্যে আইয়া দেখি এমন জায়গার মধ্যে লটকাইছে। চিন্তাটা করেন কই গিয়া লটকাইছে? বেড়া তুই লটকানোর জায়গা পাইলি না, তুই এমন জায়গার মধ্যে লটকাইছিস। মাত্র 2টা দিন হইছে তোরে কি নানছি, 2টা দিনের মধ্যে উঠনি দইরাও দেখলাম না সুন্দর করে লাবণ্যর মা এটারে সুন্দর করে হারাই লাইলো। চিন্তাটা করতে পারেন, এমন সুন্দর পোশাকটা এত সুন্দর করে ফ্রেমে জিল্লা রইছে। তুই ফরসত আর একটু নিচের মধ্যে ফললে তো বাঁশ দিয়ে খোসায় খোসায় আনন্দ যেতে। এখন এটা আমি কেমনে উদ্ধার করবো? ফাঁসের বাসার মধ্যে গিয়ে দোকান নামা পারতাম না। এখন উপায় কি আপনারা বলেন? উপায়টা কি আপনারা বলেন? আজকে আমি কিভাবে আমার এই লাল পোশাক উদ্ধার করবো? আজকে লাবণ্যর মা আমার একই সর্বনাশ করলো। এই সর্বনাশ করছে আমার আর চিল্লাইতাছে নিজে। চিন্তাটা করতে পারেন, এদিকে দুইজনে ঘন্টার পর ঘন্টা বইয়া চিন্তা করতেছি কেমনে আমার এই লাল পোশাক উদ্ধার করবো। 3000 years later কেমনে আজকে আমার এই লাল পোশাক উদ্ধার করবো? লাবণ্যর মার ইজ্জতের লগে আমার পোশাকটা তো গেল। এই ছেড়ি এই জিনিস ইজ্জত করে আজকে বাসায় দিল, আজকে আকাশের মধ্যে উড়াই দিল আমার লাল পোশাক। এখন ঘূর্ণিঝড় ছাড়া কোনো উপায় নাই। এখন যদি কোনো ঝড় ঝাপটা আয়ে তখন যদি উইরা গিয়ে আমার এখানের মধ্যে পড়ে, এছাড়া তার কোনো উপায় নাই। ছেড়ি তুই কামটা করছস কি? আমার লাল পোশাকের নিয়ে সিপার মধ্যে ডালছস। সিপার মধ্যে লারন লাগে এই জিনিস লইয়া এত লজ্জা শরমের কি আছে? এত লজ্জা শরম রেখা কিরবি দুনিয়াতে? কত মানুষ কত আকাম কুকাম করে, হেতারা লজ্জা লাগে না? লজ্জা খালি আমাদের এই পোশাকের মধ্যে না? চিন্তাটা করতে পারেন, আজকে এই মধ্যবিত্ত সংসারের লাল পোশাক যদি আমরা তারের উপরে ঝুলে তাইলে কেমনে হবে? আজকে তিল তিল করে টেহা জমায়া কয়টা পোশাক কিনছিলাম, এই পোশাকগুলো যদি এখন এমনি রাস্তার ধারে ঝুলে থাকে তাহলে দেখতে কেমনটা লাগে? আজকে আমার এই লাল পোশাক যদি কোনো সহৃদয়বান ব্যক্তি উদ্ধার করতে পারেন, আচ্ছা 999 মধ্যে কল দিলে কি এই লাল পোশাককে উদ্ধার করে দিয়ে যাবে? আমি প্রচন্ড পরিমাণে সন্দিহান, আমি প্রচন্ড পরিমাণে উদ্গ্রীব হয়ে আছি। আমি আমার এই লাল পোশাক কেমনে উদ্ধার করবো? লাবণ্যর মা তুই আমার একই ক্ষতি করলি, লাবণ্যর মা একই ক্ষতি করলি। এখন আপনাদেরকে এই লাল পোশাক কেনার কাহিনী বলি। আমি এই লাল পোশাক কেনাকাটা করেছিলাম হচ্ছে আই বাই সিক্রেট নামক পেজ থেকে। তো এখন আমাদের বাংলাদেশে হচ্ছে আমরা বিভিন্ন ফ্যামিলি আছে, পরিবার আছে যারা কিনা এই ধরনের পোশাক কেনাকাটা করতে প্রচন্ড পরিমাণে লজ্জিত ফিল করি। তো যারা হচ্ছে কিনা হাজবেন্ড ওয়াইফ শপিং মলে গেল, দেখা যায় যে হাজবেন্ড বলছে তুমি একা যাও, ওয়াইফ বলছে আমার সাথে কেউ একজন আসো। তাছাড়া দোকানদার যদি মেয়ে না হয়, মহিলা না হয়, তাহলে দেখা যায় যে আমরা প্রচন্ড পরিমাণ লজ্জিত ফিল করি এগুলা কেনাকাটা করার ক্ষেত্রে। ইভেন অনেক সময় এমনও হয়েছে যে আমরা যারা ছোট বয়সে তারা নিজেরা কেনাকাটা করতে পারি না, মায়ের উপর ডিপেন্ড করি, ভাবির উপর ডিপেন্ড করি, বা কোনো ফিমেল বড় মুরব্বীদের উপর ডিপেন্ড করতে হয়। এগুলাতে আসলে লজ্জার কিছু নাই। আজকে মূলত আমি আমার ভিডিওগুলোতে সেই জিনিসটাই আসলে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা ছোটকাল থেকে এই ব্যাপারটাতে একটু করে জড়তা ফিল করি বা ওপেনলি কথা বলতে পারি না বা চাইতে পারি না। তো এইটা আসলে মেয়েদের জন্য প্রচন্ড প্রয়োজনীয় একটা জিনিস, এবং সেই প্রয়োজনের কথা মাথায় রেখে আই বাই সিক্রেট আপনাদেরকে যে কোনো ধরনের সার্ভিস দিবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই জিনিসগুলো কেনাকাটা করতে গেলে আমরা সব থেকে বেশি যেটা ফেস করি সেটা হচ্ছে ফিমেল দোকানদার। তো এখানে সব থেকে বড় ব্যাপার আই বাই সিক্রেটের যে মডারেটর প্যানেল আছে এটা সম্পূর্ণই হচ্ছে ফিমেল দ্বারা পরিচালিত হয়। তো যার কারণে হচ্ছে আপনি আপনার পারফেক্ট বডি সাইজ শেপ সবকিছু তাদের সাথে শেয়ার করতে পারবেন এবং তারা আপনাদেরকে সাজেস্ট করবে আপনার জন্য কোনটা প্রয়োজনীয়। তো আমার আজকের ভিডিওটা হচ্ছে সেই সব মানুষদের জন্য, সেই সব বোনদের জন্য, সেই সব ভাবিদের জন্য যারা কিনা নিজেরা বাজারে গিয়ে কেনাকাটা করতে পারে না বা কারো উপর ডিপেন্ড করতে হয়। তারা এখন থেকে ঘরে বসে আপনারা আপনাদের বডি শেপ অনুযায়ী এই জিনিসগুলা কালেক্ট করতে পারবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে এই জিনিসগুলা সম্পর্কে সঠিক ধারণা দরকার। যে কোনো কিছু জানার জন্য আপনারা তাদেরকে নক করতে পারবেন এবং আপনাদেরকে সবকিছু জানিয়ে দিবে। আর এখানে আপনারা মেম্বারশিপ কার্ড নিয়ে মেম্বার হতে পারবেন এই পেজের, এবং মেম্বার হলে এখানে বিভিন্ন ধরনের ছাড় আপনারা উপভোগ করতে পারবেন। তো আমার কাছে মনে হয়েছিল যে আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা উচিত। সেটা হতে পারে জনসচেতনতার জন্য, হতে পারে নিজের সচেতনার জন্য, নিজের সেফটির জন্য। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। বাই বাই।